রোহান, ও বাবা একটা দিকে আয় তো। রোহান, হাই রে আমার মন্দ গোপাল, আছে এক জোড়া, তাও আবার যাই যাই অবস্থা। টাকা লাগবে, জীবনে প্রচুর টাকা লাগবে। কি রে বাবা, তোরা তো ডাক্তার সিটু এদিকে আয় না। মা, এত ডাকাডাকি করতেছো কেন? একটা জায়গায় যাইতেছি, হাতে আমার তাড়াহুড়া। হরে বাজান, আজকাল মায়ের ডাক ভাল লাগে না। সব কিছুতেই পোলাপেন বড় হয়ে গেলে হাত পায়ে বড় হয়ে যায়, তখন আর মার কথা মতো ভাল লাগে না, বুঝছি তো। মা, তোমারে কতবার করে কইছি এই ধুলার মধ্যে রোদের মধ্যে কাজ কইরো না। আমি তো আছি, কিছু একটা করবো। তোমার বলার গেডি দেখতে ভাল লাগে কৌ? বাবারে, এইসব কথা কইলে কি হয়? বাড়ির চারপাশটা ঝাড়ু না দিলে কেমন দেখা যায়, কত ভাল লাগে না তো। আবাজান একটা কাজ করতো, একটু ঘরে গিয়ে চাইলে ডামটা খুললা দেখতো কতগুলো চাল আছে। আচ্ছা আমি যাইতেছি, আচ্ছা চলো বসো। কতবার করে না করি, কাজ করো না, কইরো না। মা, মা যা আছে চলে যাইব। আর শোনো, আমি একটু ওই কাশিম কাকার কাছে যাইতেছি। উনি আমারে কইছিল ওনার গদিতে নাকি একটা কাজের ব্যবস্থা করে দিব। কাশেম, কাশেম তোর কাজের ব্যবস্থা করে দিব? হ মা, কাশিম কাকা তো লোক ভালো। দুনিয়াতে কত ভালো মানুষ আছে রে বাবা, ভালোর আসল রূপটা তখনই বোঝা যায়। তোর বাপের ভালো মানুষ দেখা এক কাপড়ে বাপের বাড়ি থেকে চলে আইছিলাম। সেই ভালো মানুষটার ফরমাইশ শোনা, বাড়িঘর ঝাড়ু দেওয়া, তোরে ছোট থেকে বড় করতে করতে এই পর্যন্ত কত ভালো মানুষ দেখলাম। থাকটা মা, বাদ দাও পুরনো কথা। বাবারে, আমার কত ইচ্ছা ছিল তোর লেখাপড়াটা শেষ করাবো। তোরা আই পাস করার পরে টাকার অভাবে আর তোরা লেখাপড়া করাইতে পারলাম না, ভালো কোথাও তুই ভর্তি হইতে পারলি না। আরে কাশেম, কাশেম তোর বাপেরে ডাইকা নিয়ে যাইতো জুয়ার আড্ডায়, জুয়ার আসরে বইতো, হাবি যাবি কত কিছু খাইতো। তোর বাপ যদি না করতো, না যাইতে চাইলে টিটকারি মেরা কথা কইতো। শোন বাবা, আমার শরীরটা তো আর ভালো যাইতেছে না, কাশেম তোরা ডাকতেছে যা, কিন্তু তার কাছে কিন্তু ধরা দিস না। আর বাজান, তুই আউনের সময় যদি টাকা থাকে আমার লাগে একটু ওষুধ নিয়ে আসিস। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না মা। তোমার এই বলা তোমার সব কষ্ট দূর করে দিব মা। পাগল পোলা আমার, তুই আসোস, তোর মানুষের মতো মানুষ করছি, এটাই তো আমার কাছে সুখ, তাই না? শুন বাজান, খালি মুহূর্তে তুই যাইস না, খাইয়া তারপরে যাবি। হ্যাঁ যা, আমি আমার কামটা একটু শেষ করি। এই কাজ বাদ দাও। শেষ করে নি, যা বাজান, যা খাইয়া নে তুই।
এই নাও ভাবি। কি রে নিশি, তোরে না বললাম মাথায় একটু তেল দিয়ে দিতে, তুই এরকম পাগলের মতো হাসতেছিস কেন? ঘটনা কি? কি রে, তুই কি সত্যি পাগল হয়ে গেলি নাকি? আচ্ছা ভাবি, তোমার একটা কথা বলি। বল, কি বলবি? শুরুই তো করে দিছস, এখন আর পারমিশন নেওয়ার কি আছে? আচ্ছা ভাবি, তোমার হাতে এখন কি এটা বলো তো? কি আবার তেলের বোতল? হ্যাঁ, এর জন্যই তো হাসতেছি। জানো ভাবি, তেল জিনিসটা না একটা মারাত্মক জিনিস, সবখানেই কাজে লাগে। চুলে দিলে চুল ভালো থাকে, আর মানুষেরে দিলে কাজ উদ্ধার হয়। একদম মাইর দিমুদরা, আমি না তোর ভাবি? এসব আবার কেমন কথা? কেন, আমি খারাপ কি কইলাম? শোনো, ওদিন অঙ্ক ক্লাসে ইকবাল স্যারে একটু তেল দিছিলাম, ওমা দেখি সে খুশিতে ফুইলা একদম বেলুন হয়ে গেছে। তারপর অঙ্ক ভুল করলাম, তারপরও বকা দেয় নাই। ওরে গবেষক রে, অনেক গবেষণা হয়েছে, এবার তেলের বোতলটা ধর। আমার ডান পাশটা অনেক ধরছে, এবার একটু তেল দিয়ে মাথাটা ঠান্ডা কর। আচ্ছা নিশি, ঘটনা কি বলতো? ইদানিং দেখতেছি তুই অনেক লাফালাফি করতেছস, ফালাফালি করতেছস, মাটিতে তো তোর পাই পড়ে না। কাহিনী কি? কেন তোমারে কমু কেন? তুমিই তো কইলা তুমি ভাবি, সম্মানের জায়গা, তাই তোমার এত কিছু বলা যাবে না। ওরে আমার সতী সাধী রে, তাইলে কিন্তু তোর বাইরে বইলে দিমু, তখন বুঝবি মজাটা কেমন লাগে। যাও, তুমি আর কখনো আমার সাথে কথা বলবা না। তুমি আমার জাত শত্রু। নাও, নিজের তেল নিজে দাও, তোমার সাথে না আর কোনো খাতির নেই। ওরে আমার রাগ রে, এতরা কই থাকে তোর? একদম মায়েরা ফাড়ায় ফেলমু। আমি কি তোরে ভালোবাসি না? তোর আদর করি না? ভাবি, তাইলে চট করে 2,000 টাকা দাও না, খুব দরকার। 2000 টাকা মানে? আমি কি বাংলাদেশ ব্যাংক নাকি, যখন টাকা চাবি তখনই বের হয়ে যাবে? শোনো ভাবি, এইরকম ছলা কলা করে কোনো লাভ নাই। দিতে বলছি দিবা, শেষ কথা। আচ্ছা তুই টাকা দিয়ে করবি কি? তাও আবার 2000 টাকা? কেন, তোমার জন্য 1 ড্রাম তেলের বোতল কিনবো, হয়েছে তো এবার। আচ্ছা শোন, বিকেলে যখন যাবি, যাবার সময় টাকাটা নিয়ে যাইস। এখন মনে হয় তোর ভাই আমার ডাকতেছে, তুই বস, আমি আসি। আচ্ছা ঠিক আছে। ফাইটটা গেছে, এই প্লেন্ডার মতো আমার জীবনটাই ফাইটটা গেছে। রে গেছে গেছে রে গেছে রে অঙ্কুর মধ্যে মামা, তুই এই পেলেন বাল সালেডি বাদ দে, তোর নতুন একটা সাইড দিতেছে এইটা খেল। ভাই ওয়ালাইকুম সালাম। কি অবস্থা সবার? এই তো ভাই, ভাই বসেন প্লিজ, বসেন ভাই, বসেন ভাই। খুব তো আসর জামাইছ। কি জোয়া চলতেছে তাই না? না ভাই, আসলে এমনি একটু আড্ডা দিতেছিলাম আর কি। ভাই পুকুরে জাল ফলাইছেন তো, এই মাছ টাছ দেখলাম কি অবস্থা, এই লই আলোচনা করতেছি ভাই। মাছের কথা রাখ, তোকে ভালো লাগে একটা কথা বলি শোন। এই যে তোরা এত সময় নষ্ট করতেছস, এই সময় নষ্ট না করে যদি একটু খেলাধুলা করস, পড়াশোনা করস, বাপ মায়ের কাজে একটু সাহায্য করস, এসব অনলাইন জুয়ায় ধান্দাই পইরা জীবনটা নষ্ট করিস না। তোরা তো রহনের বাবারে দেখছস, সে জুয়ার ধান্দাই পইরা জীবনে কি করুন অবস্থা হয়েছে। শেষ পর্যন্ত বউ পোলাপান বাড়ি ভিটা সব রাইখা রাইতের আধারে পালায় যেতে হয়েছে, আর পোলাটারও শেষ পর্যন্ত লেখাপড়া শেষ করতে পারে নাই। তোদের কি সে অবস্থা হইব? ঠিক হয়েছেন ভাই, এই সামান্য কিছু টাকা লোভে পড়া ওর জীবনটারে ভাই একবার শেষ করে দিছি ভাই। এই যে ভাই কানে ধরতাছি ভাই, আর খেলবো না ভাই, আর এগুলোতে যাবো না ভাই, আপনার কথা দিতেছি ভাই। হ ভাই ঠিক হইছেন, ভুল হয়ে গেছে, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন, আর জীবনে এইসব করবো না ভাই, এই যে কানে ধরছি ভাই। বুঝলে ভালো, এখন আর কি করার, যা বাড়ি যা। আমি চললাম। হ্যাঁ, ঠিক আছে ভাই। প্র্যাকটিস স্টার্ট দে তো। শোন, এই জুয়া মুয়া কিন্তু বাদ দেওয়া যাইব না। দৌড় বেটা রাখ, আরে বেটা জুয়া আমগো রক্ত বেটা, জুয়া বাদ দম তো। এই মামা ওই সাইডে কিন্তু রাত্রে ঢুকতে হবো। আন্নে কিন্তু মারতে হবে, মাছি খেলাই মামা।
সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। তুই কান টান দিলি কেন? তোর কান টেনে হাতির মতো লম্বা করে দিব তাই। তুই যতই মিষ্টি কথা বলিস আমাকে গলাতে পারবি না। এবার বল, এত দেরি হলো কেন? প্রেমের সৌন্দর্যই তো এইখানে। ধর সব কিছু ঠিকঠাক যাচ্ছে, অপেক্ষা নেই, অভিমান নেই, কোনো ঝগড়া নেই, সব কিছু কেমন নিরামিষ হয়ে যাচ্ছে না? বাহ, ভারী কথা বলতে জানিস তো। কথা রেডি থাকে তোর, তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একটু দূরে যা। কেন? যেতে বলছি যা। ওকে বাবা, যাচ্ছি। গেলাম, এবার বল। চোখ বন্ধ কর। করলাম। এখন আমাকে নিয়ে কিছু সুন্দর সুন্দর কথা বল, বানিয়ে বলবি না কিন্তু। এই, আমি কি কবি না সাহিত্যিক যে আমার কাছে কবিতা শব্দ রেডি থাকে? তুই চোখ খোলার আগে কিন্তু আমি এখান থেকে চলে যাব যদি কিছু না বলিস। নিশি, ভালোবাসা, প্রেম, আগ্রহ, পছন্দ কিংবা অপছন্দ সব কিছুই সাময়িক। প্রেম হয়তো একটা সময় থাকবে না, কিন্তু সম্পর্কগুলো টিকে থাকে বন্ধুত্বের উপর ভিত্তি করে। আর তুই হলি আমার খুব ভালো একজন বন্ধু। তোকে আমার পাশে চাই সারা জীবন, তোর সাথে ঝগড়া করার জন্য। আমি তোর সাথে ঝগড়া করে শান্তি পাই, তোর কান টেনে আমি শান্তি পাই, তোর প্রত্যেকটা কথা আমার খুব পরিচিত মনে হয়। তুই অন্যের হলেও আমি তোকে সারা জীবন আমার বন্ধু হিসেবেই জানব। প্রেমের চাহিদার বাইরে গিয়েও আমি শুধু তোকেই চাই নিশি। তোকে আমি খুব সম্মান করি। আমি জানি না তোকে ভালো রাখতে পারবো কিনা, কিন্তু এইটুকু বলতে পারি, তোকে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি সবটুকু দিয়ে ভালোবাসবো। বাহ, তুই তো আমাকে একদম অবাক করে দিলি। এবার আমিও তোকে একটু অবাক করে দিব। না, করিস না। আমার নিজেকে খুব ব্যর্থ লাগে। একদম গলা টিপে মেরে ফেলবো, তারপর নিজেই কাঁদবো। আরে তুই একটা শার্ট কতদিন ধরে পরছিস? এই নে, তোর জন্য একটা শার্ট আনছি, এটা তুই পরবি। একদিন যখন তুই অনেক টাকা ইনকাম করবি তখন আমাকে সপ্তাহে 2টা শাড়ি কিনে দিবি, আর তোর জন্যই আমি যত্ন নিব। তোর হাতটা ধরে নিশি। হাত না, শুধু আঙ্গুল ধর। কারণ আমি রাগ করছি। এই যে তুই সবসময় নিজেকে একা মনে করিস, তোর সাথে কেউ নেই, তুই খুব দুর্বল। দেখ, নিশির মতন একটা মেয়ে তোর কাছে আছে, তোর আর কি প্রয়োজন? চোখটা মুছ। শোন রোহান, এখন আমি তোকে জড়িয়ে ধরবো, আর এতটুকু সময় তুই আমাকে বন্ধু মনে করবি। তোর মাঝে যদি আমার জন্য কোনো প্রেম কাজ করে তাহলে কিন্তু আমি বুঝে ফেলবো। না, আমার খুব ভয় হয়, মনে হয় এই বুঝি আলাদা হয়ে গেলাম। একটা মার দিব, এইসব কথা আর কখনো বলবি না। আর আমার কপালের টিপটা যে ঠিক নাই সেটা তুই লক্ষ্য করলি না কেন? না মানে কি মানে? তোর জন্য চিংড়ি রান্না করছি, আর এই পায়েসটুকু আন্টির জন্য নিয়ে যা। আমি বাড়িতে যাই এখন। ভাইয়া যদি এসে দেখে আমি বাসায় নাই তাহলে আবার ঝামেলা হবে। আর একদম দুশ্চিন্তা করবি না, ভয়ও পাবি না। তুই থাক তাহলে, আমি এখন যাই। ঠিক আছে, টাটা। যা। ওকে। এই দাঁড়া 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 দাঁড়া, এই নাম। কাকি, আসসালামু আলাইকুম, ভালো আছেন?
ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা। আর তোরা খারাপ দিছিস কে? বয়েন। কি যে কন কাকি, আমি তো আপনার পুলার মতোই, সিয়ার দা পান করে আমার পর করে দিতেছেন। না রে বাবা, তোর পর করুম কে? তোরা আসুস দেখে তো আমরা মাই পুঁতে খাইয়া বেচে আসছি। তা বাবা, অনেকদিন পরে আইলি, আইসে যখন হগলে মিল্লা দুপুরের 4টে ডাল ভাত খেয়ে যাবি। তাই কাকি, আপনার পোলা রোহান কই? ওরে যে দেখতেছি না। আরে রোহান বাড়িতে নাই, ওই গেছে একটু ইকবাল মোল্লার বাড়িতে। ওই যে কি জানি কি ব্যবসার কথা কইলো, দেখা যাক কি হয়। কাকি, বলতে হয় আপনার কলজার আছে, পোলারে নিয়ে এত দূর আইছেন, কত মাইসে কত কিছু শোনাইছে। আপনার জায়গায় অন্য কোনো মহিলা হইলে এই বাচ্চা পোলা বান ঘর বাড়ি ফেলে খবে চলে যাইতো। কিরে, ঠিক কইছে না? হ্যাঁ ভাই, আমি তো ওইটাই কই। সবই আল্লাহ পাকে কৃপায় ভালো আছি রে বাবা। এর চেয়ে অনেক বড় বিপদ হইতে পারতো। আছি, সুখে আছি পোলাটারে নিয়ে। কাকি, আপনি যে সুখ আছেন এই কথাটা শুনা আমার খুব ভালো লাগলো। তাই কাকি, আমি আইছিলাম আমার একটা দুঃখের কথা আপনাকে জানাবার জন্য। মাটি কাটা সিজন চলছে, একটা ভেগু কিনতে চাইছিলাম। ধরে নেয় না ভেগু কিনাই ফেলছি, আপনি দোয়া করবেন কাকি। কিন্তু কিছু টাকা কম পড়ছে কাকি, এই জন্যই আপনার কাছে আসা। আমার কাছে আইসোস? বাবা রে, দোয়া করা ছাড়া আমার তো আর কিছু করার নাই রে বাপ। কি কোন কাকি, এই দোয়াটাই তো আসল। তাই কাকি, কাকা যখন জুয়া খেলে হায়রা গেছিল তখন বেশ কিছু টাকা আমার কাছ থেকে ধার নিছিল। বিষয়টা বোধ হয় আপনি জানেন না, ওই বিষয়টাই জানাতে আসলাম আর কি। আর আমি তো আপনার পোলার মতোই, পোলারে ধরে না একটু উপকার করলেন এই আর কি। বাজান, কত টাকা পাবি রে? বেশি না কাকি, এই 2.5 লাখ টাকার মতো। তয় কাকি, আপাতত সব দিতে হইব না, 50,000 টাকা দিলেই হইব, বাকিটা 15 দিন পরে দিন। কি কস? হ্যাঁ ভাই, ঠিক আছে না? আমি তো ওইটাই কই ভাই। তাইলে কাকি, ওই কথাই রইলো, আমরা যাই। আসসালামু আলাইকুম। এই চল 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 চল, এই গাড়িটা স্টার্ট দে। আসি কি? আসসালামু আলাইকুম। চল চল চল, তাদের চল, কাজ আছে আবার। কাকি, ভালো থাকে না? যাই, এই চল চল চল। আড়াই লাখ টাকা? ও আল্লাহ, এত টাকা তো জীবনও দেই নাই। আবার বললাম 50,000 টাকা দিব, আমি এত টাকা আমি কোথা থেকে দিব? আল্লাহ, আচ্ছা রোহান, আমাকে একটা কথা বলতো, তুই এভাবে আর কয়টা মেয়েকে মাথায় হাত বুলিয়ে দিয়েছিস? হঠাৎ এই প্রশ্ন? না, তোকে এই ব্যাপারে না একদম পাক্কা খেলোয়াড় মনে হইতেছে। আগে বল, তুই আমার বন্ধু নাকি প্রেমিকা? অবশ্যই বন্ধু। কেন, তোর সন্দেহ আছে? না, আসলে ট্রিনা নামের একটা মেয়ে ছিল, অবশ্য তুই চিনবি না। থাক, তোর এই তৃণার গল্প না আমাকে বলতে হবে না। তুই এই তৃণার গল্প তৃণাকে যেয়ে শোনাস। আমার এখন তারা আছে, আমি যাইতেছি। হ্যাঁ শোন, তুই দেখি সত্যিই বিশ্বাস করে ফেললি। ট্রিনা, তন্নি, তানিশা, তরু, এই নামের কেউই ছিল না। একজনই ছিল, একজনই আছে, আর একজনই থাকবে, সেটা নিশি। রোহান, বাড়িতে আমার জন্য ছেলে দেখতেছে, আমার বিয়ে ঠিক করতেছে। বিয়ে ঠিক করতেছে, বিয়ে করে ফেলবি, সমস্যা কি? তুই একটা কিছু কর, দেখ। আমি তোকে সিরিয়াসলি ভাবে কোনোদিনও কিছু বলি নাই, কিন্তু আজকে বলতেছি, আমার চোখে চোখ রাখ। রাখলাম। দেখ, আমি তোর চোখে চোখ রেখে মিথ্যা কথা বলতে পারবো না। সত্যি আমার জন্য বাড়িতে ছেলে দেখতেছে। এ ব্যাপারে তুই কি বললি? ভাইয়া ভাবের মুখের উপর কথা বলার সাহস আমার নাই, কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না। সত্যি আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তুই কিছু একটা কর। আমি চাই আমি তোর কাছে থাকবো, আমি অন্য কারোর সাথে থাকতে পারবো না। আমি তোর চোখে চোখ রেখে বলতেছি, আমি তোকে ছাড়া বাঁচবো না। তোকে তোর যোগ্যতার প্রমাণ দিয়ে আমাকে তোর করে নিতে হবে। আমার সব কিছু এলোমেলো লাগছে। আমারও রোহান। নিশি,
হাতটা ছাড় রোহান, আমি এখন তোকে কষ্ট দিব। আমি আর তোর সাথে এভাবে দেখা করব না, তোর সাথে আর এভাবে মিশবো না, যাতে তুই কষ্টটা বুঝতে পারিস এবং নিজের পায়ে দাঁড়াতে পারিস। হাতটা ছাড়, ভালো থাক। আসসালামু আলাইকুম ভাই। ভাই আসসালামু আলাইকুম। বসেন ভাই। কি খবর? এই তো ভাই। কিছু বলবি? না ভাই, আসলে একটা জরুরি কথা ছিল ভাই, কিন্তু বলার সাহস পাচ্ছি না। হঠাৎ এত সম্মান দেখাইতেছিস? আগে তো কোনোদিন এত সম্মান দিতে দেখি নাই। উদ্দেশ্যটা কি? কথাটা ভাই ইজ্জতের কথা। আপনার ইজ্জত মানে আমাদের ইজ্জত। পেঁচাল বেদ্যা আসল কথা কবি নাকি থাপ্পড় খাইলে কবি? ভাই আসলে কথাটা নিশিয়া পারে নিয়া। নিশি, আমার বোন নিশির ব্যাপারে কি খবর আনছস? আসলে ভাই, ওই যে নিচুপাড়ার জুয়াকর মতিন কাকা আছে না, এর পোলার লগে নিশিয়া পায় পার্কে বসা কথা কইতাছিল ভাই। ভাই শুধু কথা না, হাত ধরাধরি করতেছে, এলাকার পোলা মানে কই করতেছে। এই কারণে আপনার বিষয়টা আমি জানাইলাম। রোহন, ওই ফকিনি পোলা রোহন এত বড় সাহস পাইল কই আমার বোনের সাথে প্রেম করতে? হ্যাঁ, তোরা যা, বিষয়টা আমি দেখতেছি। যা যা। রোহন, তোর এত বড় সাহস আমার বোনের সাথে প্রেম করিস? রিক্তা, এই রিক্তা, রিক্তা! এই নাও তোমার ভাত। আসতে তো দেরি হইলো কেন? কিছু একটা বলতেছি, শুনতেছো তুমি? তকেটা দাদু, তুমি সবসময় এরকম ভাবে কথা বলো কেন? মানুষের সাথে যে এরকম খারাপ ব্যবহার করো, এগুলো কি ঠিক? আমি তো জানি তুমি মানুষ হিসেবে ভালো, কিন্তু তুমি এরকম ব্যবহার কেন করো আমি সেটাই বুঝি না। খাওয়ার সময় কথা না করে বেশি খুশি হম। রোহানের মা আইছিল। কে? রোহানের মা। তুমি নাকি কাকির কাছে যায় খারাপ ব্যবহার করছো, টাকা পয়সা চাইছো। উনি আমার কইতে না করছিল, তারপরও বললাম ওনার কাছে যায় আবার খারাপ ব্যবহার করো না, আর পারলে রোহানটা একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিও। ওই সরে বাচ্চা আমি গাছ ছায়া করুম। ওই সরে বাচ্চা, ওই সরে বাচ্চার কলজাটা বড় হয়ে গেছে, আমার একটু মাপ দিব। কি বলতেছো এইসব? কি বলতেছি বুঝছ না? তুই কিছু জানোস না? তুই তো নাটের গুরু, তোরও ব্যর্থ বার করে দিমু। তুমি এরকম করতেছো কেন? আশেপাশে লোকজন দেখতেছে, কি ভাববে মানুষ? লোকজন যা ভাবার ভাই বানিছে, এখন তো বলাবলি শুরু করছে। তোরে কতবার কইছি নিশ্চিরে লাই দিয়ে মাথায় তুলবি না, যখন যা চাইছস তাই এনে দিছি, এটাই আমার অপরাধ। আরে খুইলা তো বলবা কি হইছে? তোর আশকারা ভাই নিশ্চয়ই ফকিনি পোলা রোহানের সাথে প্রেম করে বেড়াইতেছে। এখন থেকে ওরে আটকায় রাখবি, ঘরে বাইরে যাইতে না যাইতে পারে, ওর ফোনটাও কেড়ে নিবি, দরকার হইলে ওরে তাড়াতাড়ি রাখবি, কথাটা মনে রাখবি। একদম ভয় পাবি না, একটা কথা মনে রাখবি, তোর নিশি লোভী না। যেখানে আমি ভালো থাকবো না, সেখানে ভুল সিদ্ধান্ত আমি কখনোই নিব না। নিশি, আমি তোকে ভালো রাখতে পারবো কিনা জানি না, তবে
সুখে রাখবো। কি বিশ্বাস করিস তো আমাকে? সব কিছু বিশ্বাস করতে হয় না রোহান। যেমন মাটির সাথে গাছের ভালো সম্পর্ক থাকেই আছে, যার জন্য ওরা আমাদের আলো বাতাস দেয়, ছায়া দেয়। তেমনি নদীর সাথে পানির সম্পর্ক ভালো আছে বলেই নৌকা মাঝে বইতে পারে। আমিও তোকে অনুভব করতে পারি। আমি অনেক চিন্তা ভাবনা করেই তোর হাত ধরেছি, কিন্তু আমার ওই রাগী গাধা ভাইটাকে আমি কিছুতেই বোঝাতে পারতেছি না। বাহ বাহ বাহ, বড় ভাই গাদা বইলা ছোট বোন রাস্তায় বৈশা প্রেম বিলাইতেছে, তাই না রে নিশি? আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি খালি একবার কন ফকিরের পুত্রের বাড়ির নিচে গাইরা লাই। না থাম, ওরে সাইরা দে, সাইরা দে, যা। ভাইয়া তুমি ভুল বুঝতেছো। চুপ, তুই কোনো কথা বলবি না। ঘরের মান সম্মান বাইরে না বিক্রি করতে তো আজ থেকে ঘরে বাইরে বের করতে পারবি না। যা ভাই কইলো দেখে তোর আজকে ছাইরে দিলাম। মাহি, তুই পানি দিয়ে এরকম করতেছিস কেন? পানি রাখো। আচ্ছা ঠিক আছে, পানি কল বন্ধ করো, নাহলে বাবা এসে মারবে। যাও বসে বসে চিপস খাও, তুমি মা কাজ করি। কই যেতেছো তুমি? প্রতিদিন যেখানে যাই এভাবে বলার কি আছে? তুমি আমার সাথে ইদানিং কুত্তার মতো ব্যবহার করতেছো কেন? কুত্তা আমি, তাই কুত্তার মতো ব্যবহার করি। তোমরা আমার কুত্তা বানায় রাখছো না? মান সম্মান আছে আমার? বাড়ি গেলে মানুষ হাসাহাসি করে। শোনো, সামনের মাসে নিশির পরীক্ষা, কলেজে যাইতে হইব। বটি দিয়ে কুবামু তোমারে আরেকবার এই কথা বললে। এত জ্ঞান অর্জনের দরকার নাই। তার মানে কি ওরা পড়াশোনা করতে দিবে না? দরকার নাই এত পড়াশোনার। আমি চেয়ারম্যানের বাড়ি যাইতেছি, চেয়ারম্যান লোকেই বিয়ে হইব। মাথা নষ্ট হয়েছে তোমার? ওই পোলার লোকে বিয়ে ঠিক করতেছো তুমি? চেয়ারম্যানের সাথে বিয়ে হইলে আমার ব্যবসা বাণিজ্য ভালো হইব। এত টাকার লোভ তোমার, ছি! আর এই টাকার জন্যই তো এত কিছু। এই টাকার জন্য গয়না শাড়ি অলংকার, এই যে মুরগির মাংস চাবাইতে পারতেছো। টাকাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দামি কাগজ। আর তাছাড়া আমিও চাই নিশির সুখে থাকুক। আরেকটা কথা, বেশি চালাকি করবা না, মনে থাকে যেন কথাটা। এই মাহি, কই গেলি? আয় মাহি, আসো ঘরে যাই, চলো। কিরে বাজান, খাওন বাড়ছিল, দুটা খায়ালো, দুপুর থেকে এই পর্যন্ত আমি কিচ্ছু খাস নাই। কিরে? মা, আমি খাবো না, তুমি খায়ালো। তোরে ছাড়া কি আমি খাইতে পারি? শোন বাজান, আমি তোর জন্ম দিছি, তোর কষ্টটা আমি বুঝি। নিশ্চয় হইলে গিয়ে পয়সা লাগানোর মাইয়া। আর আমার অবস্থানটা দেখ, একটা বার তুই চিন্তা কর। শোন বাবান, তোর বাপ জুয়া খেলতে খেলতে আমার ঘরে যে গর্তে ফেলাই দিয়ে গেছে, এখান থেকে মাথা তুলে উঠানো দাঁড়ানোটা অনেক কঠিন। নিশ্চয় মায়েরা অনেক ভালো, কিন্তু ওর ভাগ্য আর তোর কপাল দুইটি আমগুলোকে নাই রে বাজান। দেখ, তোর বাপে যে পাপ করে গেছে, সেই পাপ আমারে আর তোরে একেবারে ধ্বংস করে ফেলাইছে। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও তোর লেখাপড়াটা আমি শেষ করতে পারলাম না রে বাজান। মা, নিশির তো কোনো দোষ নাই, ও তো শুধু আমার ভালোই চাইছে। কিন্তু ওর ভাই আমারে আজকে সবার সামনে যেই অপমান করছে, শুধু অপমানই না মা, আমার গায়ে হাত তুলছে, আমারে জুয়াখোরের বাচ্চা কয়ে গালি দিছে। তাতে আমার
বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই। তবে মা, আমারে যে নিশির সামনে মারধর করছে, অপমান করছে, এই জিনিসটা মা আমি সহ্য করতে পারতেছি না। আমার মনে হইতেছে আমার কলিজাটা কেউ টাইনা ছিঁড়া ফেলতেছে। শোন বাজান, সে তোর সাথে খারাপ ব্যবহার করছে, গায়ে হাত তুলছে, তাতে কি হয়েছে? আল্লাহ তো তোর মান রাখছে, তাই না? আল্লাহ সহায় থাকলে দেখবি আমগো একদিন একদিন সব কিছু হইব। কি কাকি, পুরা নিয়ে কি শোক দিবস পালন করতেছেন? দিন দিন তো আপনাদের অবস্থা আরো খারাপ হইতেছে দেখতেছি। কি রাশেদ ভাই, আপনি আবার আইছেন কেন? দুপুরবেলা অপমান কইরা মন ভরে নাই? আরো বাকি আছে। দেখো কলজার কত জোর। আরে দুপুরে একটু ঝাড়ির ওপরে ছিলাম, তাই মেজাজটা একটু অন্যরকম ছিল। আর এখন আসছি ঠান্ডা মাথায় হিসাবটা বুঝাই দেওয়ার জন্য। আদব কায়দা তো কিছু শেখোস নাই। না রে বাবা, ও ছোট মানুষ, না বুঝা ভুল করছে, তুমি ক্ষমা করে দিও। আসো বসো বাজান। বসতে আসি নাই কাকি, ওদিন যে 50,000 টাকার কথা বলছিলাম, ওটার আপডেট কি? 15 দিনের সময় দিছিলাম ঠিকই, কিন্তু পাড়ার পোলা পানের কাছে যা শুনলাম, তোমার পোলা নাকি আমার বোনের সাথে প্রেম করে বেড়ায়। আমার টাকার কথা তার মাথায় নাই। ভাই, আপনার টাকা আমি শোধ করে দিব। 15 দিন লাগবো না, তার আগেই দিয়া দিব। রাশেদ ভাই, নিশি আমারে ভালোবাসে, আর আমিও তারে ভালোবাসি ভাই। আপনি একটু বিষয়টা সহজ করে দেখেন। খবরদার, তোর ওই নোংরা মুখে আমার বোনের নাম নিবি না, তাইলে তোর জিভটা আমি টান দা ছিঁড়া ফেলামু। তুই তো একটা ট্যাঙ্কের পোকা, ট্যাঙ্কেই থাকবি। আর শোন, 15 দিন না, কালকা বিকালেই 50,000 টাকা দিবি। তোর বাপে যখন আমার কাছ থেকে টাকা নিছিল, তখন তো তোদের মুখে কত মধুর মধুর কথা ছিল। বাবা রাশেদ, আমি একদিনে এতগুলো টাকা কোত্থেকে দিব? তুমি আমার অন্তত পক্ষে 15 দিন সময় করো। আমাকে একটু দয়া করো বাজান। দয়া করতে আসি নাই কাকি, টাকা আদায় করতে আসছি। কালকের মধ্যে যদি টাকা আদায় করতে না পারি, তাহলে এই বাড়ি ঘর সব আমি ভাঙ্গা দিব। দরকার হলে বুলডোজার দিয়া এই বাড়ি ঘর সব গুড়া করে দিব। টাকা আদায় করতে এই রাশেদ জমদূত হইতেও জানে। আরেকটা কথা, নিশি তোরে মায়া দেখাইছে, কিন্তু রাশেদ তোকে ছাইরা কথা কইব না, কথাটা মনে রাখিস। আর বাকিটা আমি কালকে দেখবো। বাজান, আমি কি হইব? আপু, আমি ওরা অনেক সাবধানে নিয়ে আসছি। আপনারা কথা বলেন, আমি এদিকে পাহারা দিচ্ছি। কথা বল। শেষমেশ আসলি। আমি তো ভাবছিলাম তোর সাথে আমার আর দেখাই হবে না। তোর ভাই তো আমারে দুনিয়া ছাড়া করার শখ নিয়ে ঘুরতেছে। তো কত বড় সাহস, তুই এই অবস্থায় এখানে আসছস? ভাইয়া যদি জানতে পারে তাহলে তোরে মাইরেই ফেলবো। মরে যাওয়ার ভয়, সেই ভয় তো কবেই চলে গিয়েছে যখন শুনতে পেলাম তোর নাকি চেয়ারম্যানের সাথে বিয়ে ঠিক হয়েছে। আমি তো তখন থেকেই জ্যান্ত লাশ হয়ে ঘুরতেছি। চুপ, একদম চুপ, আর কখনো এই কথা মুখে আনবি না। রোহান, একটা কথা মনে রাখিস, তোর নিশি অকৃতজ্ঞ হতে পারে কিন্তু বেঈমান না।
আমি ভাবিরে বুঝাইয়া হাতে পায়ে ধইরা শেষবারের জন্য তোর সাথে দেখা করতে আসছি। ভাবি আজকে আমার জন্য অনেক রিস্ক নিছে। নিশি, আমার কাছে তো কিচ্ছু নাই, টাকা নাই, ক্ষমতা নাই, তোকে যে আমি সুখে রাখবো তার মতো আমার কাছে কিছুই নেই। এমনকি আমি যদি তোর ভাইয়ের টাকা পরিশোধ না করতে পারি, কালকে আমার ভিটে বাড়িও থাকবে না। তুই এতগুলা কথা কোন সাহসে বলিস? আমি দিব তোরে সাহস। এই যে এখানে আমার কিছু গহনা আছে, এগুলো এতদিন ভাবির কাছে রাখছিলাম। আজকে এই গহনাটা আমি তোরে দিতেছি, নে, তোর অনেক কাজে লাগবে, তুই মাথা উঁচু করে থাকতে পারবি। না নিশি, আমি এটা করতে পারবো না। আমি তোর গয়না ছুতে পারবো না। আমি কি চোর নাকি যে তোর গয়না বিক্রি কইরা আমি আমার ইজ্জত বাঁচাবো? দেখ রোহান, পাগলামি করিস না, জিদ করিস না। এটা বিক্রি করা তোর আর আমার ভবিষ্যতে ইনভেস্টমেন্ট, এটা তোর আর আমার কাজেই লাগবে। আজকে যদি তুই এই জিদ নিয়ে বসে থাকিস, কালকে আমি অন্যজনের বউ হয়ে যাব। তোর কি এই দৃশ্যটা চোখে দেখতে ভালো লাগবে? তুই কি চাস ওই মাতাল চেয়ারম্যানের ঘরে আমি পয়সা মরি? তুই রাগ এটা। রোহান, এই নিশাপুর ভাই টের পেয়ে গেছে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি আমাকে কিন্তু বেরিয়ে যাবি মামা। দেখ ধরা বললে রোহান, শেষ, মামা তাড়াতাড়ি চল। রোহান আর কথা বাড়াস না, এটা তুই রাখ। আর পরশু আমার বিয়ের দিন সজল ভাইয়ের বাইক নিয়ে রেল স্টেশনে থাকবি। যদি পারিস আমারে নিয়ে যাস, আর যদি না পারোস তাইলে মনে করব আমার কপালে এতটুকুই ছিল। নিশি, আমি আসবো নিশি, আমি আসবো। আমি আমার তাড়াতাড়ি মামা, আজকে ধরা বললে খাইলাম একদম। আমি আমার আরে তাড়াতাড়ি আয়। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোরে আমি নিয়ে যাব। আরে তুই আয়, রক্ষণ খাইলাম সব। ছুতে গিয়েও ছুতে না পারা, কাঁদে মন পিছু পিছু। ভাইয়া, তুমি কেন আমার ঘরে বন্দি করে রাখছো? হ্যাঁ রিক্তা, রিক্তা, কি হয়েছে, তুই চিল্লাচিল্লি করতেছো কেন? ঘরের ভেতর তো চিল্লাচিল্লি কেন? শক্ত করে তালা মারো। আজ যদি নিশি ঘরের ভেতর থেকে একটা শব্দ করে, এখানে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাব। আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার সাহস বাপের জন্মে কেউ পায় নাই। আর ওই ছোট লোকের বাচ্চা রোহান করব, রোহানটা তো আমি জ্যান্ত পুঁতা ফেলুম। রাশেদ, মাথা ঠান্ডা করো। তুমি চুপ করো, তুমি তো নাটের গুরু। গতকাল আম গাছতলায় কি হয়েছিল আমি জানি না, আমি কিছু বুঝি না। তোমার আশকারাতেই নিশি আমার মাথায় পা রাখতে সাহস হয়েছে। আজকে আমি ওই ছোট লোকের পোলা রোহানকে জ্যান্ত পুঁতে ফেলুম। ভাই সময় তো অনেক শেষ, এলাকা মানুষজন জানার আগে ভাই এটা একটা বিহিত করেন ভাই, নাহলে যদি চেয়ারম্যানের কানে যায় ভাই তাহলে কিন্তু আপনার বোনের বিয়াটা ভাই হইব না। চল, আজকে 2.5 লাখ টাকার একটা বিহিত হইব। হয় 2.5 লাখ টাকা, না হয় ভিটামাটি। ওই ফকিনি পোলারে আজ ভিটামাটি থেকে বাইর করুম। তুমি কি দেখতেছো? ঘরে ঘরের ভিতর যাও, আর তুই গাড়ি স্টার্ট কর। ভাবি, তুমি আমারে বাঁচাও। তুমি থাকতে ভাই আমার জীবনটা এভাবে শেষ করে দেবে। আমার কি অপরাধ বলো? কাউকে ভালোবাসা কি পাপ? শান্ত হ নিশি, তোর ভাইয়ের মাথা এখন গরম হয়ে আছে। তুই তো জানোস তোর ভাইয়ার রাগ কেমন। এখন যদি কিছু বলতে যাই হিতে বিপরীত হবে। ভাবি, তুমি একটা কিছু করো। ওই চেয়ারম্যান মদ করে আমি বিয়ে করতে পারবো না। দরকার হলে আমি বিষ খাবো, তাও আমি ওই বাড়িতে যাব না। প্লিজ ভাবি, তুমি একটু ভাইয়ারে বোঝাও। তুই কি মনে করছিস আমি তোর ভাইরে বোঝাই নাই? তোর ভাই আমার সাথে উল্টা পাল্টা ব্যবহার করতেছে, আমার যা না তা বলতেছে, এমনকি আমার ভিটা বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেছে। তোর ভাইয়া জানোয়ার হয়ে গেছে ওই রুহানের ভিটা বাড়ি কায়রা নেওয়ার জন্য। ভাবি, রোহান কিন্তু অনেক ভালো একটা ছেলে।
ওর কোনো দোষ নেই, বিশ্বাস করো। ওর বাবা জুয়া খেলছে, ও কেন শাস্তি পাবে বলো? আমি খুবই নিরুপায়। আমি কি তোরে ভালোবাসি না বল? আমি আজ পর্যন্ত তোর কোনো আবদার অপূর্ণ রাখছি, কিন্তু আজ আমার খুব লজ্জিত লাগতেছে। শান্ত হ তুই, আমি এর একটা না একটা ব্যবস্থা করব। এই তোমাদের ভিতরে আর কেউ কি ওদের কাছে টাকা পাও? আমি 1 লাখ পাবো। 50,000, 30,000, 70। প্রত্যেক বাপ মাই চায় সন্তান তার নিজের মতোই হোক। মতন মিয়াও পারছে, তার সন্তান তার মতনই হইছে। দেনা দেওয়ার তো মুরত নাই, আবার আসছে বড় বড় লোকের সাথে আত্মীয় করতে। মানে কি বলবো? এত লোভ কইরা লাভ নাই, লোভের পরিণতি তো আপনারাই দেখতেছেন। এত ধানাই পানাই কইরা লাভ নাই, আপনার পোলারে ডাকেন, ওকে বলেন সবাইরে ধার দানাগুলো পরিশোধ করে দিতে। এলাকার মান সম্মান নিয়ে যে খেলাধুলা করলো, এবার আপনারাই বিচার করেন। অনেক হয়েছে কাকি, আর সময় দেওয়া যাবে না। এখন টাকাটা আমারে দিয়ে দেন। আপনারে সম্মান করি বলে আপনি এটা ভাবেন না যে আপনার পুলা যা খুশি করবো তাই আমরা মাইনা নিমু। কাকা, আমার বাপরে জুয়াখোর কইছেন, ঠিকই কইছেন। আমারে জুয়াখোরের বাচ্চা কইছেন, তাও ঠিক। আমার মা এতদিন ধইরা সব কিছু ধৈর্য ধরে মাইনা নিতেছে। কি আর করার বলেন? আল্লাহ আমারে জুয়াখোরের ঘরে জন্ম দিছে। আপনারা আর কিছু বলতে হইব না, আমরা চলে যাব। তবে কাকা, আমি তো জুয়াখোরের বাচ্চা। আমারে কোনোদিন দেখছেন জুয়া খেলতে? আমারে কেউ দেখছেন কোনোদিনও একটা সিগারেট হাতে? তাও বাদ দিলাম। কেউ কি কইতে পারবেন আজ পর্যন্ত কোনো একটা মুরব্বীর সাথে বেয়াদবি করছি? আচ্ছা কাকা, আপনি তো একজন চেয়ারম্যান মানুষ, এলাকার গণ্যমান্য ব্যক্তি। আপনার কেন সপ্তাহে সপ্তাহে থানায় হাজিরা দিতে হয়? আপনি কি এমনি একজন মাদক মামলার আসামি? বিচার করেন, বাপের অপরাধে আর কতদিন অপরাধী থাকবো? রাশেদ ভাই, আপনি আমারে অপমান করছেন, মারছেন, জুয়াখোরের বাচ্চা কয়ে গালি দিছেন, তারপরও আমি আপনার ভাইই বলবো। কারণ জুয়াখোরের বাচ্চা অন্তত এ ভদ্রতা শিখছে। ভাই, আমার অপরাধ আপনার বোনরে ভালোবাসা। আমি এখনো বলি আমি নিজেরে ভালোবাসি, কিন্তু ভাই বিশ্বাস করেন আমি লোভী না। হয়তো আজকে আমার কিছু নাই, কিন্তু একদিন না একদিন ওই আল্লাহ আমারেও দিব। ধরেন, আপনার বোন নিশি আমার এই গয়নাগুলা দিছিল বিক্রি কইরা আপনার পাওনা টাকা পরিশোধ করতে। কিন্তু ভাই, আমি আমার নিশির ইজ্জত বিক্রি করতে পারবো না। আমি আপনাদের সবাইকে কথা দিতেছি,
আমি এই মুহূর্তে এই গ্রাম ছাইরা চইলা যাব। আপনারা সবাই আমারে ক্ষমা কইরা দিয়েন। মা চলো। মাঝে দেয়াল অদৃশ্য তবু কত যে উঁচু, ছুতে গিয়েও ছুতে না পারা কাঁদে মন পিছু পিছু। তুমি পাওয়া গল্পের মানুষ, আমি না পাওয়ার গান, তবু তোমাকে ভালোবেসে বাঁচে আমার অভিমান। সোনার বারান্দা